আমরা করলাম ইনসার্টের মধ্যে পিকচার, এবার করব ক্লিপ আর্ট। ক্লিপ আর্টটা কি, কিচ্ছু না, ক্লিপ আর্টে যেতে হবে, গেলে ডান দিকে এই যে অপশনটা খুলছে ক্লিপ আউট অপশন, এখানে এসে অর্গানাইজ ক্লিপসে ক্লিক করব। করার পর অর্গানাইজ হ্যাঁ না না বিউটিশিয়ানের রেখে দাও, পরে আর কি কাজে লেগে যায় কখন। তাহলে কি ছিলাম, এখান থেকে অফিস কালেকশনে আসবো। কোথায় আসবো? অফিস কালেকশনের উপর ডবল ক্লিক অথবা এই প্লাস চিহ্নটার উপর ক্লিক করলে এগুলো খুলে যাবে। এবার এই যে অ্যানিমাল, বিল্ডিং, ঠিক আছে, তুই যেটা নেবো, আমি ধরো অ্যানিমালে গেলাম, গিয়ে এটাকে নেবো আমি, তাহলে এটাকে কি করতে হবে, কপি করতে হবে। কপি করার শর্টকাট নিয়ম Ctrl+C, বা এখান থেকে রাইট ক্লিক করে কপি, অথবা এইটাই ক্লিক করে কপি, অথবা এই যে কপি অপশন কপি। আর এই সাদা পৃষ্ঠায় এসে রাইট ক্লিক করে পেস্ট, বা হোমে গিয়ে পেস্ট, বা Ctrl+V তে পেস্ট, যেভাবেও পেস্ট করলেই হয়। কি বললাম? তাহলে এখান থেকে করব কপি, আর এখানে এসে করতে হবে পেস্ট। আর কি উপায় আছে? এখানে যে বিল্ডিং বা অ্যানিম্যাল তুমি লিখে দাও, লিখে গোতে ক্লিক করো, করে যে ছবিটা চাইছো তাতে যে ছবিগুলো আছে সেগুলো চলে আসবে। তাহলে এইটা ক্লিক করলেই চলে আসবে। এই যে বিল্ডিং লেখা আছে, এখানে আমি যদি অ্যানিম্যাল লিখি, এখন তুমি তো জানো না, জানলে আরামসে হয়ে যাবে, না জানলে সমস্যা। অ্যানিম্যাল, এবার যা যা অ্যানিম্যাল আছে চলে আসলো, ক্লিক করলে অ্যানিম্যালটা চলে আসবে। এইবার দেখো এই ফরম্যাটের মধ্যে একটু আগে আমি যে যে ডিজাইনগুলো তোমাদের দেখালাম, সেই ডিজাইনগুলো সব এখানেও রয়েছে। এটা একদম সেম টু সেম। দেখো এখানে আমরা পিকচার নিয়ে ইচ্ছা মতো সেভ দিচ্ছি, তাই না? ঠিক একই কাজ ঘুরিয়ে আমরা কিন্তু ইনসার্ট থেকে পাই। কিরকম একই কাজ ঘুরিয়ে বলতে, এখানে দেখো বিভিন্ন রকম শেপস আছে। এই যে শেপস, পেইন্টে যেমন শেপ নিয়ে এঁকেছিলে, এখানেও ওরকম শেপ নিয়ে তুমি আঁকতে পারবে। বুঝছে? এই আঁকলেই তোমার শেপ ফরম্যাট চলে আসছে। এবার এখানে এসে তুমি যে ফরম্যাট দেবে, যে ডিজাইনটা দেবে, দেখো ব্যাকগ্রাউন্ড সেরকম হয়ে যাচ্ছে। এবার তুমি তোমার নিজের মতো যদি দিতে চাও, তার জন্য রয়েছে যে শেপ ফিল, এখান থেকে যেরকম শেপ ফিল কালার দেবে সেরকম শেপ ফিল হবে। কালার না দিয়ে যদি পিকচার দিতে চাও, এই যে পিকচার, আমি যে কথাটা বলছিলাম যে আমরা পিকচার নিয়ে শেপ দিতে পারি, এখানে একটা অপশন আছে যেখানে তুমি আবার শেপ নিয়েও পিকচার দিতে পারো। মানে একই কাজ তুমি দুরকম ভাবে করতে পারো। পিকচার নিয়ে সেটাকে শেপ দিতে পারো, আবার শেপ নিয়ে তার মধ্যে তুমি পিকচার ইনসার্ট করতে পারো। তোমার যেরকম ভাবে ইচ্ছা তুমি সেভাবে করলে। এবার এখান থেকে শেপের ফিল পিকচার করতে পারো, গ্রেডিং করতে পারো, বা তোমার টেক্সচার, এখান থেকে যেরকম টেক্সচার নিলে টেক্সচার হবে, বা এখান থেকে প্যাটার্ন আছে, প্যাটার্ন যেরকম কালার নেবে, এখান থেকে যে কালারটা তুমি নেবে সেই কালার অনুযায়ী প্যাটার্ন হবে। হলো? বা তুমি যদি কোনো পিকচার দেবে, তাহলে এই পিকচারে যেতে হবে, গিয়ে যে পিকচারটা সিলেক্ট করবে সেই পিকচারটা ওই শেপের মধ্যে চলে আসবে। এছাড়া এবারে যে শেপ আউটলাইন, শেপ চেঞ্জ, এগুলো তো দেখালামই। শেপ চেঞ্জ করতে পারবে, শেপের আউটলাইন তুমি কতটা মোটা দেবে, কতটা রোগা দেবে সেটা ঠিক করতে পারবে। এবার শ্যাডো এফেক্ট আছে, শ্যাডো ওপরে, ডান দিকে, নিচে, বাঁ দিকে, এই শ্যাডো এফেক্ট থেকে তুমি এখান থেকে সেই শ্যাডো কালারও চেঞ্জ করতে পারো। বুঝছে? 3D এফেক্ট আছে, 3D এফেক্ট। দেখো এই একই কাজ কিন্তু আমরা পিকচার নিয়েও করতে পারতাম। বোঝা গেছে? এবার বাদ বাকি এই যে পজিশন, ব্রিং টু ফর্ম, সেন্ড টু ব্যাক, টেক্সট র্যাপিং, এগুলো তো আগে যেমন করেছিলাম ঠিক তেমনই আছে।